ছেড়ে তুমি কোথায় গেলে সাথী? ও বহুদিনের পরে আসে এই রাতি, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে সাথী? সাথী তোমাকে ছেড়ে আমি কেমন করে বাঁচি? আর তুমি আমার গো জীবনের সাথী, তোমাকে ছেড়ে আমি কেমন করে বাঁচি? জানি না নাগিনী হয়তো আমার একাদশীর জন্য পুষ্প চয়নে গেছে, তাই তো একাদশী করেছি আমি। আস্থার পারণ বারবার মনে পড়ে আমার সেই দিনের কথা। পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, শুধুমাত্র ওই মনির অভিশাপে আমি হয়েছি কাল। এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মাসে প্রত্যেকটি একাদশী ব্রত করি আমি, শুধুমাত্র এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু বিলম্ব কেন? বিলম্ব নাহি প্রয়োজন। এই ঘর অরণ্য মাঝে একাদশী পালন করব আমি, আর বিলম্ব নয়। আদি অনাদি প্রাণ গোবিন্দের চরণ কমলে প্রণামী জানিয়ে এই একাদশীর পালন আমি ভঙ্গ করব, আর বিলম্ব নয়। এই ঘর অরণ্য মাঝে আমি আমি প্রাণ গোবিন্দের আরাধনা করি না কেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কালী 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 ডাক শুনি নাম ধরি ক্রোধেতে কাঁপে থর হরি, ক্রোধেতে আমি করছি ঘনে ঘন আহর নিঃশঙ্খ প্রাণে নাম ধরে ডাকে হলো ধরি আনহ তারে পাঠাইব যম ভুবনে। শুনিয়া ধামনার বাণী ক্রোধেতে আমি ফুরি, মোর দৃষ্টিতে পড়ে জন্ম সত্য যাই জমের ঘরে। ঘরে ধামনা দুয়ারি কালী কেন আমার তুই ধান ভঙ্গ করলি? শোনো শোনো কালী, আমারই বাসন হ্যাঁ, অতি শীঘ্রই ছুটে চলো তুমি সিজুয়া ভুবন। সিচুয়া ভুবন ধামনা দুয়ারি আমার হাতে 10 গুণ 20 কণ্ঠে হেন অষ্ট কোটি না গাছে পদ্মার নিকটে তাহাদেরকে সকলকে ছাড়ি আমার কেন যতন বুঝিলাম মনসার রয়েছে গুরু বিবরণ। দেব দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পূজিত জয় বিশ্বহরি। আজ তুই আমার একাদশী পালনে বিঘ্ন ঘটিয়েছিস, হ্যাঁ কালী। আমি তোকে দংশন করব। কালী মাঝে বড় বিপদে পড়েছে কালী, কিন্তু তোমাকে তুমি উদ্ধার করো কালী। তোমার নিস্তার নেই ধামন। এসো, আজ হাতি গ্রাস করে আমি একাদশী পালন করতাম। হাতি নয় আমি তোমায় গ্রাস করব। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম মা এই ধামনা! এই! আমাকে রক্ষা করো মা। এই ধামনা! কালীনাথ শান্ত হও, শান্ত হও। তুমি এবার এসো, সবার ব্যবস্থা করে দাও মা। যাও। ওই! কিন্তু দেবী অশ্রুধারা বয়ে যাই মলিন বদন। বলে দেবী বলো, আজ এই আমাকে আনয়ন করিয়েছ কেন তব সিজুয়া ভুবন? ওরে কালীনাথ, বলো। আজ আমি মহা সংকটে পড়ে তোমায় ডেকেছি। সংকটে? হ্যাঁ, শিবনন্দিনী পদ্মাবতী সংকটে পড়িয়াছে, তাই আমায় আহ্বান। বলে দেবী বলো, এমন কি কর্ম করতে হবে আমায়? করবে। আমি যা বলবো তুমি সেই কর্ম করবে। দেবী গো, আমি যদি তোমার কর্ম করতে পারি, আমার এই নাক কুলে জন্ম, আমার নাক জীবন ধন্য। বলে দেবী বলো, এমন কি কর্ম করতে হবে আমায়? কিন্তু আমি তোমার মুখশ্রিত বাণী বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে তোমায় সত্য করতে হবে। মা, যাহার বিষের তাপে স্বর্গ মর্ত পাতাল কাঁপে, আমার কথা তোমার মুখস্থ বাণী বিশ্বাস নয়? না, বেশ, সত্যি যদি তাই হয়, আমি যদি সত্যে আবদ্ধ হই, তাহলে যদি সত্যি তোমার নয়ন বাণী মুছে দিতে পারি, আমি করবো আমি তোমার সাথে সত্য। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবান, সত্য দিনবার সত্য লঙ্ঘন করিলে নরকে হয় বাস। তবে শোনো না, বলে দেবী। পুজো নিতে গেলাম আমি ঝালুমালুর ঘরে। তারপর ভক্তি ভরে সেই ঘরটি সনেকা নিল পুঁজি বাড়ি। সনেকা পুজিল আমায় স্বর্ণ ঘট দিয়া, এ তো ভালো কথা। সেই ঘট ভাঙ্গিল চাঁদ মামলাতে দিয়া। কি বলছো দেবী? দি মাতার আদেশে পাইয়া চাঁদ অধিকারী আমারে কাকালে মারি হে তালের বাড়ি। মনসা দেবী গতবার গেছি হ্যাঁ। তার কাছে পুজোর কারণে পুজোর বিনিময়ে পেয়েছি কি? ভিতর লাঞ্ছনা গঞ্জনা। শান্ত হও দেবী, শান্ত হও।
সামান্য মর্যাদার মানবের এত অহংকার। আজ শিব তনয়া পদ্মাবতীকে করে অপমান, বিস্তার নেই। এই চন্দ্রধর বণিককে আমি উচিত শিক্ষা দেব। অনুমতি দাও দেবী, অনুমতি দাও, উল্কার গতিতে ছুটে যাব ওই চম্পক নগরে গিয়ে দুষ্টু বেটা চন্দ্রধর তোমার পুজো আটক করে প্রত্যেক ঘরে ঘর এই কাল লাগের কালকুট ছবল থেকে তার বিস্তার নেই। দাঁড়াও দাঁড়াও কালীনাগ, দংশন করতে আমি সত্যই, তবে চাঁদিকে নয়। তবে সে যে তোমায় অপমান করেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্যই তো তোমায় ডেকেছি। তবে সেই দেখো সাঁওতালি ভূতর, সাঁওতালি ভূতর, সাঁওতালি ভূতরে আছে লোহ বাসর, লোহ বাসর ঘর, সেই বাসরে আছে ওই চাঁদ পুত্র দুর্লভ রক্ষীধর। তুমি তার পুত্রকে তোমার বিষাক্ত ফণিতে করিয়েছো ধ্বংস। সে কি? এ কি শোনালে দেবী তুমি আমায়? কি শোনালে? অপরাধ করেছে চাঁদ সদাগর, অপরাধী তোমার চরণে চাঁদ সদাগর, কিন্তু লক্ষিন্দর, লক্ষিন্দর তো তোমার চরণে কোনো অপরাধ করেনি দেবী। আমি জানি সে কোনো অপরাধ করেনি, তবে কেন? কিন্তু পিতার পাপে আজ হবে পুত্রের মৃত্যু। বেশ, সত্যি যদি তাই হয়, ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি যদি রক্ষণ করি, চন্দ্রধর বণিক যদি তোমার চরণে মস্তক নত করে, আমি উল্কার গতিতে ছুটে যাব এই কাল্লাগের কালকুট ছবল থেকে চাঁদ পুত্র লক্ষিন্দরের নিস্তার নেই। বেশ, তুমি বিলম্ব কেন? উঠেছ ওই হংসরাতে, তোমায় নিয়ে যাই সাঁওতালি ভূতরে। মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা, মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা। মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা, মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা। আর দংশন করিব মাগো চাঁদের নন্দন, মা তোর আর চলো 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 মাগো সাঁওতালি পর্বত, মা তোর। কিন্তু দেবী, ওই তো সাঁওতালি পর্বত, সত্যি দেখা যায় লক্ষ লক্ষ পাইক প্রহরী সকলে জাগৃত অবস্থায়। আরেকটি কথা মা, কি? আমি শুনেছি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছে নিছিদ্র লৌহ কক্ষ, কিন্তু বলতে পারো মা, ওই লৌহ কক্ষে আমি প্রবেশ করব কি করে? তবে শোনো না আগে, শোনো না, ওই সাঁওতালি পর্বত লোহবাসর ঘরের হ্যাঁ, ঈশানে করে রয়েছে সূচের নাই ছিদ্র, পানের টাটা মোমের আটা দিয়ে সেটিকে লেপনে করা রয়েছে। তাকে জাগৃত করার জন্য রয়েছে সিঁদুর ফাটা। তোমার বিষাক্ত হুঙ্কারে সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করো। হাসালে দেবী আমায় হাসালে, ঢেকির মতো দেহ যার কুলার মতো ফনা, ওই সুতবর্ণ পথ দিয়ে আমি কি করে প্রবেশ করব দেবী? বেশ, চিন্তা নেই তোমার, এই মুহূর্তে আমি তোমায় সুতো সঞ্চার করে দেব ওই সুতো সঞ্চার পথ দিয়ে প্রবেশ করার জন্য। বেশ। কোথায় দিদি? ও দিদি, ছুটি এসো। এসেছি বোন। চলো দিদি, আজ এই কালীনাগকে আমরা মঞ্জন করে সুতো সঞ্চার করি। তাই হবে। নাগিনী মঞ্জন করে পদ্মহস্ত দিয়া পদ্মমণি যত্ন করে। ওরে সমুদ্রেরও বালি দিয়া মঞ্জন করিছে। ওরে খোসা পাতা নইয়া দেখো মঞ্জন করিছে। আরে ধীরে ধীরে নাগিতে সুতো সঞ্চার হলো।
সঞ্চার করতে গিয়ে আমি যেন কোথায় হারিয়ে ফেললাম, কি করবো এবার? সত্য রে বোন, সেই কালীনাগকে বঞ্চন করতে গিয়ে সে হারিয়ে পড়েছে। কিন্তু কিসের জন্য জানো বোন? কেন? এই যে সোনার চালন দিয়ে ছেলে উঠিয়ে নিতে হবে নাকি? দেখি মা, বিশাল দেহ আমার যেন সুতার বর্ণ হয়ে গেছে। মা গো, অপেক্ষা করে দেবী, এবার আমি ওই চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করব। বেশ, কিন্তু মা, কিন্তু কি? সে দেখো লক্ষ লক্ষ পাইক প্রহরী সকলে জাগৃত। আমি যদি ওই পর্বতে পৌঁছাই, আমায় যে তারা প্রাণে মারবে। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তাই আর বিলম্ব নয়। ওই সৌদারি ভূতর নির্জন নিঃশব্দ করতে হবে আমায়। কোথায় ইন্দ্রদেব? ধর্ষণী করো তোমার তীক্ষ্ণ বজ্র নিয়ে, শুরু 50 ভবন 64 মেঘমেঘিনী। কোথায় পবনদেব? নিয়ে এসো তোমার পবনের গতি, বৃষ্টি করো ঝড় বৃষ্টি। সকলে পালিয়ে চলো। ওই তো বাসরের চারপাশে নির্জন নিঃশব্দ হয়েছে। কিন্তু মা, নিঃশব্দ হয়েছে কোথায়? সে দেখেছো মা, বেহুলা বালির কণ্ঠস্বর ভেসে আসে আমার কর্ণ কুহুরে। বেহুলা বালি যে বাসর ঘরে জাগৃত, জাগা ঘরে কখনো চুরি হয় না মা। তুমি এর বিহীন ব্যবস্থা করো। যতক্ষণ বেহুলা বালি জেগে থাকবে স্বামীর পাশে, আমি যে ওই বাসরে প্রবেশ করতে পারবো না। বেশ, চিন্তা নেই তোমার, কিছুক্ষণ অপেক্ষা করো তুমি। তাই আর বিলম্ব নয়। কোথায় নিদ্রা দেবী? নিদ্রা দেবী, বিলম্ব নয় নিদ্রা দেবী। এই মুহূর্তে তুমি ছুটে যাও, ওই চম্পক নগরীতে দাও তুমি সুখের নিদ্রা। ওই বাসরে ঘরে বেহুলার নয়নে দাও কালী নিদ্রা। আমি আর পারছি না গো এই ঘুমের জ্বালা সহ্য করতে। তুমি একটি ভারী কথা বলো, একটি ভারী কথা বলো। আমার দুই নয়নে কেন বলো না না গো, আগবাড়ি উঠে কথা বলো না। ও গো প্রাণ একবারে উঠে কথা বলো না।
একবারই উঠে কথা বলো না। ও প্রাণা, ও তোমার বাঁচি রে। কত ছিল স্বপ্ন আমার তুই নয়নে, সারা দেশে জেগে থাকবো এই না বাঁশর ছাড়ে। ওগো, কত ছিল স্বপ্ন আমার তুই নয়নে, সারা নিশি জেগে থাকবো এই না বাঁশর ঘাটে। ও ভাগিনী নারী আমি, ও ভাগিনী নারী আমি, নিশি জাতি কেমনে, একবারই উঠে কথা বলো না। ও গো প্রাণনাথ, একবারই উঠে কথা বলো না। প্রাণনাথ, 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 সকলকে সাক্ষী রেখে আমার স্বামীর পাশে আমি ঘুমিয়ে পড়লাম। ওই তো কালীনাগ, বেহুলা বালি ঘুমিয়ে পড়েছে। সত্যি। এবার যে তোমায় প্রবেশ করতে হবে। কিন্তু দেবী, আমি যে একাদশী করে রয়েছি, একাদশী ব্রত যদি আমি ভঙ্গ না করি, কি করে মানব দেহে দংশন করব? তুমি আমার একাদশী ব্রত ভঙ্গ করে দাও। বেশ, চিন্তা নেই তোমার। আজ আমি নিজ হস্তে তোমার এই একাদশী ব্রত ভঙ্গ করিয়ে দেব। তাই করো দেবী। তবে কেউ যদি মনে করেন এই কালীনাগের একাদশী ব্রত ভঙ্গ করাতে পারেন, আসতে পারেন এই কালীনাগের কাছে, এসে কিছু দান দক্ষিণা করতে পারেন। কথাই বলে যে এইজন একাদশী ব্রত করে যতটা পুণ্য অর্জন করতে পারে না, তার একাদশী পালন করে তার দ্বিগুণ পুণ্য লাভ হয়। তাই সকলে আসবেন। বাড়ির লোক এসে একাদশী পালন করিয়ে যাবে। কই মাসি কোথায় গেল? যাও একটু। দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে, দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে। আসো গো, সবাই এসে কিছু টাকা দিয়ে দুগ্ধ পান করিয়ে যাও। হরি দুগ্ধ এনে দে রে না, দুগ্ধ এনে দে, একাদশী পালন হবে, দুগ্ধ এনে দে। সারি সারি মায়ের ভক্ত করে যায় ওটা, সর্বসুখের খোদারে দয়ালি ভগবান। আর কেউ আসবে? দেবী গো, কথাই বলে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। লজ্জা ঘৃণা না রেখে সকলে আসবেন। সবাই আসুন। ও গো সারি সারি মাসিয়া করে যায় ওটা,
একাদশীর পালন হয়েছে, আর বিলম্ব নয়, অপেক্ষা করো। হংসরথে আমি ওই বাসরে প্রবেশ করছি। বেশ, প্রবেশ করো এবার। সে কি লক্ষিন্দর বেহুলা স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমি এই সুতার মতো শরীর নিয়ে আমি ওই স্বর্ণ পালঙ্কে চাপবো কি করে? ওই তো বেহুলা বালির এলোকেশ ভূমিতে গড়াগড়ি যায়, বেহুলার মাথার কেশ ধরে আমি এই পালঙ্কে চাপবো। সে কি কি আজ আমি দর্শন করলাম এই বাসর ঘরে প্রবেশ করে? আজ জানো ওই রাধা কৃষ্ণের যুগল মিলন এই বাসরে প্রবেশ করে আমি দর্শন করলাম। আমি কিন্তু আমি সত্যি পদ্মাবতীর সাথে শব্দ করে বড় ভুল করেছি। আমি কেমন করে দর্শন করব? ওই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মারি সহনে রে, ও আরে আমি কেমন করে দর্শন করব? আমি লক্ষিন্দরের মস্তক দেখি দাবনারি গেলে রে, ও আরে ওরে লক্ষিন্দরের কপাল দেখি পূর্ণিমার চাঁদরে, ও আরে আমি কেমনে করিব দংশন বানিয়ার নন্দন রে, ও আরে আজ আমি তোমার সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি। একটি বার নিদ্রা ভঙ্গ করো, তুমি যদি জেগে যাও আমি আমি তোমার স্বামীকে দংশন করব না। আরে জাগো জাগো ও বেহুলা, নিদ্রা ভঙ্গ করো রে, ও আরে আরে কেমন করে করব দংশন বানিয়ার নন্দন রে, ও আরে আরে জগত জীবন কবি মনসারে লাহরি রে, ও আরে ওরে মা মনসা নামে সবে দিবে মূল ধনি গো, ও আরে না হয়ে যায় আমি নরগ্রামী, তথাপি আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করব না। সারাটা নিশি এই বাসরে ঘরে বসে থাকবো। প্রভাতে এই লৌহ বাসরের দরজা খসিয়ে দিলে আমি বেরিয়ে যাব নিজ স্থানে। কালীনাথ! কালীনাথ, যে দেখো এই নাথ নিশি হলো বোন, এখন না উঠিল লক্ষিন্দরের ক্রন্দনের রোর কেন? কিন্তু মা
এই সূচি দেহে আমি কি করে দংশন করব? তাই বুঝি? অপরাধ যদি করে থাকে আমার চরণে তবে তো আমি দংশন করব, সে যে নিরপরাধ। বেশ, সে যখন সূচি, দেখো বাসরে রয়েছে জ্বলন্ত মান প্রদীপ, তোমার হুঙ্কারে সেই প্রদীপ নিভিয়ে তুমি তোমার লেজ দিয়ে তার তৈল তার শরীরে ছিটিয়ে দাও, সে হবে অপবিত্র। আর যখন তুমি পাবে কোন অপরাধ, সেই অপরাধে করিবে দংশন। বেশ, আমি তার চরণ তলে বসে রইলাম। না, কালিনাগ অপরাধ না পেলে করিবে না ধ্বংস। কিন্তু কি করি এখন আমি? কি করব? না 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 না, কিছু যেন আমি বুঝতে পারি। মনে পড়েছে, আমার এই দেহের মলতে মশা সৃষ্টি করে প্রেরণ করবা আমি পবিত্র বাসরে। কালিনাগ রয়েছে লক্ষ্মীধরের চরণ তলে, মশারি কামড়ে লক্ষ্মীধর যখন করিবে পদাঘাত, সেই অপরাধে কালিনাগ করবে বালিয়ার নন্দনকে ধ্বংস। এই মুহূর্তে এই মশা সৃষ্টি করে আমি প্রেরণ করলাম পবিত্র বাসরি ঘরে। সখী! ওরে বানিয়ার নিচু জাতি, ওর মস্তকে মারি লাথি, সেই অপরাধের অপরাধী করে আমি তোকে করব ধ্বংস। ভুল করতে চলেছি আমি। লখাই আমার পুত্র সম। লখাই রে, আমি এবারের জন্য তোকে ক্ষমা করলাম বাছা। আমার মস্তকে লাথি মারিস রে, মারিস রে। ওই! এক এক করে দুইবার আমার মস্তকে করেছিস পদাঘাত। নিস্তার নেই বাড়িয়ার নিচু জাতি, আমি তোকে করব ধ্বংস। বারবার যেন কেন আমার বিবেককে বাধা দেয়। আমি কি তুমি সত্যি ভুল করতে চলেছি? না না, আমি লখাইকে দংশন করব না। লখাই রে, আমি তোকে পুত্র বলে ক্ষমা করলাম, আর তুই আমার মস্তকে লাথি মারিস রে বাছা, মারিস রে। সখী! ওরে ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে আমার মস্তকে মারলি 3 বার লাথি। আমার মস্তকে রয়েছে কৃষ্ণ পদ চিহ্ন, সেই কৃষ্ণ পদ ধুলিতে তুই আঘাত করেছিস। ক্ষমা নেই। সেই অপরাধের অপরাধী করে এই বাসর ঘরে আমি তোকে দংশন করব। এই কালনাগের কালকুট সবল থেকে বিস্তার নেই। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, যত দেবগণ সকলকে সাক্ষী রেখে আমি করলাম দংশন এই বানিয়ার নন্দ।